বাড়িতে যখন মাছ মাংস থাকবে না, ডিম আর বেসনের এই নতুন রেসিপিটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। একেবারে নতুন সহজ একটা রেসিপি, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের এই ডিম বেসনের রেসিপিটা করার জন্য সবার প্রথমেই দেখুন আমি একটা বাটিতে 5টা ডিম ভেঙে নিচ্ছি। আমি আজকে 5টা ডিমের বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিম আর বেসন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 5টা ডিম ভেঙে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় 1 চামচ বেসন। বেসন খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। 5টা ডিমের জন্য একটা বড় চামচে 1 চামচ দিলেই যথেষ্ট, বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ। তারপর দেখুন একটা হুইস্কারের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেব। যেহেতু ডিমের মধ্যে বেসনটা পড়েছে একটু অসুবিধা হবে, সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। আমি এই ডিম আর বেসনের ব্যাটারটাকে সাইডে রাখছি। আর দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হতে হতে এইদিকে দেখুন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সচারের জারে নিয়ে নিলাম 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে এইরকম একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর এদিকে দেখুন প্রায় হাফ কাপ পরিমাণ দই নিয়েছি একটা বাটিতে। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার দইয়ের মধ্যে এইভাবে মিশিয়ে রাখবো মশলাটাকে। এতে করে মশলাটাও ফুলবে, দইটাও কাটার ভয় থাকবে না। খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি ঠান্ডা না থাকে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে সাইডে রাখছি। এদিকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতার টুকরো করে আর হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে এখানে আমি যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। পেঁয়াজগুলোকে ভেজে নেব। এইভাবে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে লাগাতার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজবো, যাতে করে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়, একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। দেখুন 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যন্তই ভাজতে হবে। এবার আমি যোগ করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সচারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম একটা গ্রেট করা টমেটো। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো কষিয়ে নেব। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি দইয়ে ভেজানো মশলাটা। এই মশলাটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। দই কেটে গেলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। প্রথমে লো ফ্লেমে রেখে বা গ্যাসটাকে অফ করে দইয়ের মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। দেখুন প্রায় 1 মিনিট মতো ভালোভাবে
মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এবার মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। তার আগে এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, এতে কালারটা সুন্দর হবে, কোনো রকম ঝাল হবে না। আপনারা চাইলে নাও দিতে পারেন। লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকেও মশলার সাথে দিয়ে একই সঙ্গে কষিয়ে নেব, এতে করে মশলাটাও কষানো হবে, আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নার সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলা আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মটরশুঁটিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা এখানে যতটা ঝোল রাখবেন তার ডবল পরিমাণে জল যোগ করে দেবেন, কেননা যেহেতু আমরা ডিম আর বেসনের রেসিপি তৈরি করছি, অনেকটাই ঝোল টেনে নেবে, সে কারণে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখুন আমি প্রায় 3 কাপ পরিমাণ জল যোগ করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম, ফুটতে থাকুক। এই সময় দেখুন সাইডেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে একটু চারিদিকটায় ভালোভাবে ছড়িয়ে দেব। এবার যে ডিম আর বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দেব, তবে পুরোটা একবারে দেব না, 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব আর এইভাবে একটু ছড়িয়ে দেব। খুব সহজেই ছড়িয়ে যাবে যেহেতু পাতলা। 1 মিনিট একটু হতে দেব লো ফ্লেমে। যখন নিচের পিঠটা একটু হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর এইভাবে উল্টে দেব। উপরে কাঁচা থাকলেও কোনো রকম অসুবিধা নেই, এভাবে উল্টাবার সাথে সাথে সাইডে বেরিয়ে আসবে, সেটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখুন খুব সহজেই উল্টে নিলাম। এবার এই অমলেটটাকে সাইড করে দিচ্ছি আর এই সাইডেই আরও কিছুটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দেব। এটাও যখন নিচের পিঠটা একটু হয়ে যাবে আগের অমলেটটা দিয়ে এইভাবে উল্টে নেব, ওটা ভেতরেই থাকবে, একটু সাবধানে উল্টাতে হবে দেখুন, তবে কোনো রকম অসুবিধা হবে না। দ্বিতীয়বারেরটাও উল্টে নিলাম, আবারও একটু সাইড করে দিচ্ছি। এবার বাকি যে ডিম আর বেসনের গোলাটা রয়েছে সেটা দিয়ে দিলাম, প্রায় 40 থেকে 50 সেকেন্ড একটু হতে দেব, আবারও এইভাবে একটু উল্টে ভেজে নেব। একটু আধটু ভাঙলে কোনো রকম অসুবিধা নেই, একটু কাঁচা থাকতে থাকতেই উল্টে দিতে হবে, একটু কাঁচা একটু নরম থাকতে থাকতেই উল্টে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে একটার সাথে একটা লেগে যাবে। দেখুন আমি কিভাবে ভাজলাম। এবার সব শেষে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, তারপর একটা খুন্তি অথবা স্প্যাচুলার সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এইভাবে মিডিয়াম সাইজের করে কাটছি, আপনারা যেমন খুশি ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের অমলেট। এটা যখন ঘরে অনেক লোক থাকবে, 2 বা 3টে ডিম রয়েছে, তখনও এইভাবে বানিয়ে নিতে পারেন। অল্প ডিম দিয়েই তৈরি করা যাবে, অথচ খেতে দারুণ টেস্টি হয়। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আপনারা চাইলে এগুলো এভাবে শুধু শুধু খেতে পারেন, শুধু খেতেও ভীষণ ভালো লাগবে। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তো 2-1টা তুলে নিয়েই খেয়ে নেবে। এবার এদিকে দেখুন প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে গলে গেছে, কেননা অমলেটটা দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করা যাবে না। এবার এক এক করে অমলেটের পিসগুলো দিয়ে দেব। অমলেটের পিসগুলো দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর এখানে আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে রান্না করে নেব, খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। দেখুন প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি, এক একটা ডিমের অমলেট ফুলে কতটা বড় হয়ে গেছে আর ঝোলও অনেকটা টেনে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমাদের রান্না শেষের পথে ধনেপাতাটাও আরও একবার মিশিয়ে নেব।
আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর একবার দেখুন, দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একেবারে তৈরি আমাদের নতুনভাবে নতুন স্বাদে ডিম বেসনের অমলেট কারি। এবার আমি সার্ভ করে দেব। এটা গরম ভাত, রুটি, লুচি যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।